আমাদের সামনে খুব ভালোভাবে দেখায় যে হুজুর একটা রাতেই তো পালন করলাম, এতে এমন কি হয়ে গেল, কি ক্ষতি হয়ে গেল, একেবারে আমাদের আনন্দটাও হুজুরদের সহ্য হয়। যুবকরা কি বলবে, আমাদের আনন্দটাও হুজুরদের সহ্য হয় না। আরে ভাই, আপনার পায়ে হাত রেখে বলি, এটা সহ্য হওয়া না হওয়ার বিষয় নয়, এটা আমার আপনার ঈমানের বিষয়। কারণ এই উৎসব যখন শুরু করেছিল তারা মনে করতো এই সব কিছু পারে, অথচ দেখেন আমি যদি আরেকটু গভীরে যাই, আপনি বলবেন হুজুর কি বলে, আপনার জন্য কথাটা হার্ড হয়ে যেতে পারে, তারপরেও বলি, আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু আল্লাহর আদেশ ছাড়া করতে পারতেন না। তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করতে পারেন না আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর মর্জির খেলাফ কোনো কিছু করতে তিনি পারেন না, সেখানে এই জানুস নামক দেবতা কিছু করার শক্তি আছে? আছে? নাই। এখন আপনি বলবেন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পারতেন না, এটার দলিল কি? আমি আপনাকে বলবো, সূরাতুল আরাফের 188 নম্বর আয়াত, 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুর লাইন, হাফিজে কোরআনের 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুর লাইন, আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআ আল্লাহ। হে নবী, আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআ আল্লাহ। আমি আমার নিজের ব্যাপারেও কোনো উপকার, কোনো ক্ষতি আমি আল্লাহর আদেশ ছাড়া করতে পারি না। আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে হে নবী, আপনি বলেন, সবাইকে জানিয়ে দেন যে আমার নিজের ব্যাপারেও কোনো কল্যাণ অকল্যাণের ব্যাপারে আমি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া করতে পারি না। তাহলে নিজের ব্যাপারে যদি কেউ না পারে, মানুষের ব্যাপারে পারবে? তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মর্জি ছাড়া কোনো কিছু করতে পারতেন না, সেখানে জানুস নামক দেবতা, তার কি কোনো কিছু করার সামর্থ্য আছে? কোনো কিছু করার শক্তি আছে? কেউ যদি বলে করার সামর্থ্য আছে, তাহলে তার ঈমান থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।